দারুস সালাম জান্নাত কায়েম করা হবে, প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে, দারুস সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকজন লোককে দাওয়াত প্রদান করবেন। তন্মধ্যে বিশেষ অতিথি হিসাবে রাখবেন দাউদ আলাইহিস সালাতু সালামকে। দাউদ আলাইহিস সালাতু সালামের জন্য বিশেষ একটি চেয়ার থাকবে, আসন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলবে, হে জিবরাইল, আমার নবীর জন্য একটি আসন তৈরি করো। আমার নবীর আসনটা যেন আমি আল্লাহর পরে যেন সুন্দর একটি আসন হয়। আল্লাহ নবীকে প্রধান মেহমান হিসেবে দাওয়াত প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য একটা আসন তৈরি করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে তিনি বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ফেরেশতাকে বলবে, হে জিবরাইল, যে দারুস সালাম জান্নাতটাকে এখন কি সুন্দরভাবে সজ্জিত হয়েছে নাকি? হীরামণি মুক্তা দ্বারা সজ্জিত হয়েছে নাকি? জিবরাইল ফেরেশতা বলবেন, ও আল্লাহ গো, দারুস সালামটা সুন্দরভাবে সজ্জিত হলো হীরামণি মুক্তা দ্বারা। আল্লাহ, এখন আপনি মাহফিল শুরু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে, হে জিবরাইল, সমস্ত জান্নাতি মুমিনদেরকে জান্নাত থেকে নিয়ে দারুস সালামের মধ্যে তুমি উপস্থিত করো। আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করে রব্বে কারীম এসে বান্দাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইবাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সালাম দিবে, হে আমার বান্দারা, তোমাদেরকে সালাম প্রদান করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, তোদেরকে আমি এখন সালাম দিচ্ছি না, না, আমি আল্লাহ এর আগ থেকেই আমি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছি। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শুরুতে রব্বে কারীম বলে, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই দিন যে অর্থাৎ জান্নাতের মাহফিলে যখন সাক্ষাৎ হবে, তখন আমি রব্বে কারীম তোমাদেরকে সালাম দিব। রব্বে কারীম বলে, এটা তো ওয়াদা তো আরো আগ থেকে, জন্য আমি ওয়াদা পূরণ করার জন্য আজকে তোমাদেরকে সালাম প্রদান করতেছি। তোমরা সালাম শোনো, আসসালামু আলাইকুম ইবাদি। রব্বে কারীম যখন সালাম দিবে, সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সালামের উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলবে, হে মুমিনরা, আমি আল্লাহ কি দেখেছো? এখন মাহফিল তো অনুষ্ঠিত হবে। এই মাহফিলের মধ্যে এখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। তবে সর্বপ্রথম আমি দাউদ নবীকে যে 70 প্রকারের সুর দিয়েছি, কণ্ঠ দিয়েছি, সে দাউদ নবীর কণ্ঠে তোমরা একটু জাবুরটা শোনো। জাবুরটা কেমন সুন্দর একটা কিতাব, তুমি এই জাবুরটা তোমরা সকলেই মুমিনরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার পরিপ্রেক্ষিতে জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ, দাউদ নবীর কথা তো আমরা শুনেছি, তোমার নবীর যখন উম্মত হয়ে এসেছি, দাউদ নবীর কণ্ঠ শুনে মাঝ পর্যন্ত চলে আসতো ও একেবারে মহাশূন্যের পাখি এসে দাউদ নবীর কণ্ঠ শুনতেন। পাখিরা কণ্ঠ শুনতে 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 দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ শুনে শুনে অনেক সময় পাখিগুলো নিচে পড়ে যেতেন, তাদের প্রাণটা চলে যেত। মাছগুলো একেবারে মনোযোগ সহকারে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য প্রত্যেক শনিবারে তারা চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তো শুনেছো দাউদ নবীর কণ্ঠ, কিন্তু তোমরা তো দেখো নাই দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতুস সালামকে বলবে, হে দাউদ, তোমাকে যে আমি যে 70 প্রকারের কণ্ঠ দিয়েছি, এই 70 প্রকারের কণ্ঠ দিয়ে তুমি জাবুরটা তুমি তেলাওয়াত করো। জাবুর তেলাওয়াত যখন শুরু করবে, সমস্ত জান্নাতি লোকেরা একেবারে একেবারে বেহুশ হয়ে পড়বে। দাউদ আলাইহিস সালাতুস সালামের কণ্ঠ শুনে বারবার শুনবে, আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি এ দাউদ নবীর কণ্ঠটা আরো বেশি বাড়ায়া দাও, দাউদ নবীকে আরো বেশি তেলাওয়াত করার জন্য তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতি মুমিনরা, দাউদ নবীর কণ্ঠ তো শুনেছো, আরো বেশি কি কণ্ঠ কি তোমরা শুনবা কি? বলবো কি
যে এর চাইতে কি মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হ্যাঁ হ্যাঁ আছে, আরো কোটি কোটি গুণ বেশি কণ্ঠস্বর আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। ও নবী, আপনাকে তো প্রধান অতিথি বানিয়েছি। নবী গো, আপনি প্রধান আসনে বসে আপনার উপর যে কোরআনে কারিম নাজিল করেছি, আপনি কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ নবী সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করে শুরু করবেন, দেখবেন যে দাউদ আলাইহিস সালামের চাইতে হাজার হাজার বেশি সুন্দর কণ্ঠ শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই নবীর কণ্ঠ এত মজা লাগে, আমাদের তো আর জান্নাতের ঘরে যেতে মনে যায় না। আল্লাহকে তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার নবীকে বলো যে সারা বছর যেন আমাদেরকে যেন সারা জীবন ভর যেন আমাদেরকে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুমিনরা, আমার নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। আমি আল্লাহ যে আমার নবীকে কণ্ঠ দিয়েছি হাজার হাজার কণ্ঠস্বর। দাউদ নবীকে যে আমি 70 প্রকারই কণ্ঠ দিয়েছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকদেরকে আমি কণ্ঠ দিয়েছি, আব্দুল সাত্তারকে কণ্ঠ দিয়েছি, আব্দুল জব্বারকে কণ্ঠ দিয়েছি, আব্দুর রহিমকে কণ্ঠ দিয়েছি, যত কণ্ঠ দিয়েছি সব কিছু কণ্ঠস্বর হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া। আমি আল্লাহ তো এগুলো তাদেরকে দিয়েছি। আজকে কি আমার কণ্ঠ থেকে তোমরা কি তেলাওয়াত শুনবা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে সমস্ত মুমিনরা আওয়াজটা বন্ধ করে বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত আব্দুল সাত্তারের মুখ দিয়ে কণ্ঠ শুনেছি, তোমার আব্দুল জব্বার থেকে কণ্ঠ শুনেছি, কণ্ঠে তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠ শুনেছি, তোমার নবীর কণ্ঠ তোমার হাবিবের কণ্ঠের সুরে সূরা ইয়াসিন আমরা শুনেছি। মাবুদ গো, দুনিয়াতে অনেক আশা ছিল যে তোমাকে দেখব, তোমার সূরা তোমার থেকে কোরআন তেলাওয়াত শুনবো। মাবুদ গো, দুনিয়া থেকে আমরা আশাবাদী ছিলাম, নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, কোরআন তেলাওয়াত ছাড়ি নাই, শুধুমাত্র তোমাকে দেখার আশায়, শুধুমাত্র তোমার কণ্ঠ শোনার জন্য। মাবুদ গো, তুমি একটু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে শোনাও, আমরা একটু শুনে আমাদের অন্তরটাকে একটু প্রশান্তি করব। রব্বে কারীম জান্নাতি লোকদেরকে দেখা দিবেন, যারা জান্নাতি হবেন। পরকালে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দেখা দিবেন না, কোনো কাফেরকে কি দেখা দিবেন না, কোনো কাফের আল্লাহকে দেখবে না। সব হুকুম অদৃশ্যভাবে হবে। তারা বলবে, কোত্থেকে আওয়াজ আসতেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু শুধুমাত্র দেখবে মুমিনরা। কারা দেখবে? জান্নাতি লোকেরা। আর কেউ দেখতে পাবে না। ইহুদি দেখবে না, খ্রিস্টান দেখবে না, মুশরিক দেখবে না। মানে একেবারে নড়াচড়া হবে না। সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবে, বলবে, প্রভু গো, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনেছি, এত মধুর কণ্ঠ তো আমরা তো শুনি নাই, তোমার নবীর কণ্ঠ তো শুনেছি। মাবুদ গো, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কণ্ঠ তোমার। মাবুদ, তুমি আমাদেরকে একটু শোনাও। আমরা জান্নাতের কোনো নিয়ামত চাই না, আঙ্গুর চাই না, আপেল চাই না, আমরা কোনো রমণী চাই না। মাবুদ গো, তোমার জবান থেকে, জবানে মুবারক থেকে আমরা তো সদা সর্বদা তোমার তেলাওয়াত শুনতে চাই। শত শত বছর চলে যাবে, জান্নাতি রমণীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিরকুট লিখবে, আল্লাহ তুমি মাহফিলটা একটু কমপ্লিট করো, নইলে আমরা আমাদের স্বামীগুলোকে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু চিরকুট পাঠাবেন, রব্বে কারীমের পরে মাহফিলটা সমাপ্তি করবেন। জান্নাতি লোকদেরকে বলবেন, যাও তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও, আমি আল্লাহ মাহফিল কমপ্লিট করেছি। তবে তোমাদেরকে
বলতেছি এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দেখা দিই নাই, কারণ তোমাদের কোনো মনের আশা ছিল না, তোমাদের কোনো মনের বাসনা ছিল না। আজকে তোমরা মনের বাসনা ইখতিয়ার করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানটা তোমাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো দেখি, এই নেয়ামতের করা স্মরণ করে দিয়েছে কে? আলেমরা। কারা কারা স্মরণ করে দিয়েছে? জান্নাতি লোকেরা আলেমদের দিকে তাকিয়েছিল, আর আলেমরা বলেছে আল্লাহ সব নিয়ামত পেয়েছি, একটা নিয়ামত পাই না, তোমার দেখা, তোমার দিদার। তাহলে আলেমদের কৃতিত্ব জান্নাতে চলে কি চলে না? এই দুনিয়া তো কি চলবে কি চলবে না? কথা বলেন না কেন? আলেমরা হচ্ছে আমাদের জন্য এখন মডেল। বলেন না কি মডেল? ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিলেন। আমরা তো আজকে আলেমদেরকে গালমন্দ করি যে আলেমরা সমাজের কিছু না, দেশের কিছু না। ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম ছিলেন, ওনার উপাধি ছিল, টাইটেল ছিল ফখরে বাঙ্গাল। কি ছিল? ফখরে বাঙ্গাল। উনি মাহফিলে যাবেন, হঠাৎ করে ট্রেন ছেড়ে দিবে, দূরে এসে ট্রেনে উঠলেন, ট্রেনের এক রুমে প্রবেশ করলেন, দেখলেন ওখানে পাকিস্তানের কিছু আর্মি আছে। এখন আর্মিদেরকে দেখে আবার পিছনে যেতে পারেন না, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে। পরে পাকিস্তানের আর্মিরা বলে, এ আলেমরা কি, এ আলেমরা সামাজিক বুঝে না। কি বুঝে না? সমাজের সাথে চলতে শিখে না, চলতে পারে না। আমরা বলি যে বাম হাতে খাও, এরা বলে ডান হাতে খাও। আমরা বলি যে শর্ট পোশাক পরো, তারা বলে বড় পোশাক পরো। এরা সামাজিক কিছুই বুঝে না। 2-3 বার বলার পরে উনি বলে, আলেমরা জানো কিরকম? আলেমরা জানো? তো উনি এভাবে বৃদ্ধাঙ্গুল উঠিয়েছেন। আলেমরা হচ্ছে এরকম। আলেমরা কি? বুঝতেছেন আমার কথা? আলেমরা কি এরকম? এখন উনি গরম হয়ে গেছে। আলেমরা এরকম, অর্থাৎ আমাদের বাংলাদেশে পাকিস্তানে যদি এভাবে যদি বৃদ্ধাঙ্গুলি উঠানো হয়, তাহলে এটার অর্থ হচ্ছে ডোন্ট কেয়ার। এটার অর্থ কি? আর ইউরোপ আমেরিকাতে যদি এভাবে যদি উঠানো হয়, এর অর্থ হচ্ছে যে থ্যাংক ইউ। এর অর্থ কি? যদি ডাবল আঙ্গুল উঠানো হয় তাহলে ডাবল থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি ডাবল যদি বৃদ্ধাঙ্গুল উঠানো হয় তাহলে ডাবল ডোন্ট কেয়ার। ডাবল কি? এখন পাকিস্তানের আর্মি তো চেতে গেল যে তুমি আমাদেরকে অবজ্ঞা করেছ। তো বলতেছে যে তুমি তো এক্সাম্পল বুঝো না, তুমি তো মেসাল বুঝো না, তুমি তো উদাহরণ বুঝো না। আলেমরা হচ্ছে এরকম। আলেমরা কি? একজন লোকে বলে যে এটার ব্যাখ্যা তো বুঝি না, আপনি একটু ব্যাখ্যাটা ভালো করে বুঝিয়ে দেন। উনি বলতেছে যে এই যে দেখতে পাচ্ছ যে 5টা আঙ্গুল, এই যে কি দেখতে পাচ্ছ 5টা আঙ্গুল, ওনার ভাষায় আমি বলতেছি আপনাদেরকে, এই যে আমাদের আছে 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? এই 5টা আঙ্গুল, এই আঙ্গুলটা অনেক দূরে না না কাছে? এদের বাড়ি কাছে, এদের বাড়ি কি কাছে, কিন্তু এই আঙ্গুলের বাড়ি হচ্ছে অনেক দূরে। অনেক কি দূরে? এই আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল, এরপরে একটা আরেকটার সাথে লাগানো আছে। সবগুলো এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি 4 আঙ্গুল একেবারে একটা থেকে একটা কাছাকাছি, একটা থেকে একটা কি কাছাকাছি। এই আঙ্গুল যদি না থাকে, কনিষ্ঠ আঙ্গুল যদি কারো যদি না থাকে, খানা খেতে পারবো তো? খানা খেতে পারবে না? পারবে? এভাবে খেতে পারবে কি পারবে না? যদি এই আঙ্গুল যদি না থাকে তাহলে খেতে পারবে কি পারবে না? এই 4টি আঙ্গুলের মধ্যে থেকে কোনো একটি আঙ্গুল যদি না থাকে তাহলে খানা খেতে পারবে। এই আঙ্গুল যেটা আছে বৃদ্ধাঙ্গুল, এই আঙ্গুল যদি না থাকে তাহলে কি হবে? কাটা চামচ চিনেননি? কি চামচ? তাহলে কাটা চামচ হয়ে যাবে। না লবণ নিতে পারবেন, না খানা খেতে পারবেন। ঠিক নেবে ঠিক? ঠিক তেমনই ভাবে 5 আঙ্গুল হচ্ছে একটি সমাজ। এই 4 আঙ্গুলের সমাজের মূল লিডার হচ্ছে, মূল মডেল হচ্ছে আলেমরা। আলেমরাই যদি না থাকে তাহলে সমাজের মধ্যে যে রাসূলের সুন্নাত আছে, কোরআনের যে সভ্যতা আছে, এটা কখনো কোনো সময় বাস্তবায়ন হবে না। ঠিক নেবে ঠিক? এই জন্য আলেম লাগবে কি লাগবে না? আলেম ছাড়া সমাজ গঠন করব না, আলেম সহকারে সমাজ গঠন করব। কথা বলেন না কেন? আলেম সহকারে না আলেম ছাড়া?
আরো জোরে, আলেম ছাড়া না আলেম সহ? সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আলেম ছাড়া কোনো সমাজ গঠন হয় না, আলেম ছাড়া কোনো মানুষের সমাজ হয় না, ঠিক না ঠিক? আচ্ছা, গরু ছাগল বেড়া দুম্বা এগুলোর বিয়ে হয় তো? কথা বলেন না কেন? হয়। মানুষের আর মানুষ আবার কয়েক প্রকারের। মুসলমানেরা বিয়ে হয়, কিন্তু ইহুদি খ্রিস্টানের কি বিয়ে হয়নি? ইউরোপ আমেরিকাতে একটা মেয়ের হাজব্যান্ড তার প্ল্যান অনেক থাকে, ঠিক না ঠিক? এদের মধ্যে বিয়ে শাদী এটা হারাম নয়, এটা বৈধ, বরং এদের আইন, এটা এদের কি আইন। আর মুসলমানদের বিয়ে এটা সন্তান বিয়ের মাধ্যমে হওয়া, এটা আল্লাহর হুকুম। এটা কি হুকুম? যদি কোরআনের আইন যদি না থাকে, হাদিসের আইন যদি না থাকে, তাহলে ইউরোপ আমেরিকার নারীরা যেরকম ভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছে, এক একটা ছেলের বাপ হচ্ছে 10-12টা, ঠিক তেমনি ভাবে আমাদের এরকম হবে, ঠিক না ঠিক? তাই আমাদের সকলকে আমরা কোরআনের সভ্যতা দিয়ে, আমরা আলেমকে মডেল বানিয়ে আমরা সমাজ গঠন করব। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের লোকদেরকে বলবে, হে জান্নাতের লোকেরা, মাহফিল কমপ্লিট হয়ে গেছে, এবার তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতের লোকেরা জান্নাতে চলে যাবে, বোরাকের উপরে উঠে রে রফরফ নামক বাহনের উপরে উঠে তারা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের নির্ধারিত ঘরের মধ্যে চলে যাবে। জান্নাতের অমরিগণ জান্নাতের লোকদেরকে প্রশ্ন করবে যে তোমরা কোত্থেকে এসেছো, তোমাদেরকে তো আমরা তো এখন চিনতে পাচ্ছি না। বলবে, তুমি বুঝে আমাদেরকে চিনতে পারছো না? আমি তো তোমার স্বামী, আমি তো তোমার প্রাণের স্বামী, তুমি কি আমাকে চিনতে পারছো না? তখন জান্নাতের রমণীগণ বলবে যে তুমি আল্লাহর মাহফিল থেকে আসার পরে তোমার এখন চেহারা, তোমার পুরা বডিটা চেঞ্জ হয়ে গেছে, তোমার সিরত সুরত পরিবর্তন হয়ে গেছে, তুমি এখন কোটি কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো, এই জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এই জন্য কোরআনের মাহফিলটা হচ্ছে এটা চেহারা সৌন্দর্য হওয়ার একমাত্র কারণ। কোরআনের মাহফিল হচ্ছে এটা হেদায়েতের মাধ্যম। কোরআনের দ্বারা মানুষ হেদায়েতের পথ দিকে যায়, কোরআনের কারণে মানুষ জান্নাতের পথের দিকে যায়। আর পক্ষান্তরে যদি কোরআনের মজলিস যদি না থাকে, কোরআনের মজলিসে যদি আমরা যদি না বসি, কোরআন ও হাদিসের আলোচনা যদি আমরা না শুনি, তাহলে অ্যাকশন না হয়ে রিঅ্যাকশন হবে, আমরা গুনার দিকে ধাবিত হব, আমরা জাহান্নামের দিকে চলে যাব। এই জন্য কোরআন নামক এই গ্রন্থটা ধরে, গাইডলাইনটা ধরে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। সকলে করব ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, কোরআন অনুযায়ী বিশ্ব চলবে, কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে। অন্য কোন অমুসলিমদের সভ্যতা দিয়ে বাংলাদেশ চলবে না, ঠিক না ঠিক? আরে তোমরাও তো বিয়ে শাদী কেমন হয় সেটা জানো না? কোন হাত দিয়ে খেতে হয়, কোন হাত খারাপ কাজে ব্যবহার করতে হয়, কোন হাত ভালো কাজে ব্যবহার করতে হয়। যেই সমস্ত অমুসলিমরা এই সমস্ত সভ্যতা জানে না, সেই সমস্ত অমুসলিমদেরকে বাংলাদেশে এনে সভ্যতার কেন্দ্রবিন্দু বানানো, এটা বর্তমান সরকারের সমুচীন নয়, ঠিক না বেটি? কি একটা যে মুসলমানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আছে, হাদিস আছে, রাসূল বলেছেন এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। বাইহাকি শরীফের আরেক নম্বর হাদিস, বাইহাকি শরীফের 372 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু